ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান আমাদের ছেড়ে চলে গেছেন। আসলে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করুক। নিজেকে আর আটকাতে পারলাম না। আমি অনেক দিন থেকে আসলে এভাবে সোশ্যাল মিডিয়ায় আসা হয় না, কথা বলা হয় না। আজকে আসলাম, কারণ সেই স্মৃতি আমি আর নিজেকে সংবরণ করতে পারছি না। অভ্যুত্থানের পর থেকে বিশেষ করে মধুর ক্যান্টিনের সেই সময়গুলোতে আমি প্রায় দিনগুলোতেই আমি থাকতাম। জাতীয় ইস্যুগুলো হলে সংবাদ সম্মেলন করতাম, মিছিল, মিটিং, সমাবেশ, প্রায় সময়ই সেখানে থাকতাম। এবং প্রায় ক্ষেত্রেই দেখা যেত যে উসমান হাদির যে ইনকলাব মঞ্চ, তারাও সেখানে প্রেস ব্রিফিং করতেন, কর্মসূচি করতেন, দেখা হতো আমার সাথে। অনেক সময় এরকম হতো যে আমি মধুর ক্যান্টিনের ভিতরে আমরা প্রেস ব্রিফিং করছি, ওসমান হাদি ভাই ইনকলাব মঞ্চ সহ তারা বাইরে প্রেস ব্রিফিং করছেন, বা তারা বাইরে বসে আছেন। জাতীয় ইস্যু সাংবাদিকরা এসে আমাদের কাভারেজ নিচ্ছেন, আমাদের কাভারেজের পরে ওসমান ভাইদের কাভারেজ নেবেন। আবার অনেক সময় এরকম হতো যে একই সময় পড়ে যেতেন, তখন হয়তো ওনাদেরটা চলছিল, আমাদেরকে অপেক্ষা করতে হতো কাভারেজ নেওয়ার জন্য। আবার আমাদেরটা চলছিল, ওনারা হয়তো অপেক্ষা করতেন বাইরে সাংবাদিকদের জন্য। এতটা কাছে থেকে যেই মানুষটাকে আসলে আমি দেখেছি, আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে ওসমান হাদি আসলে আমাদের মাঝে নেই। তবে জীবিত ওসমান হাদির চেয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে একটা সুন্দর, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার যে ওসমান হাদি, সেই ওসমান হাদি আরও অনেক 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 বেশি শক্তিশালী। আমাদের প্রত্যেকের হৃদয়ের মাঝে তিনি গেঁথে থাকবেন। ওসমান ভাই, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুক, তোমার শহীদি মর্যাদা দান করুক। ওসমান হাদির অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তিনি বিচার চেয়েছেন, গুলি লাগার পরে, গুলি লাগার আগে তার নিরাপত্তা লাগবে না, যদি গুলি লাগে তাহলে অবশ্যই যেন হত্যাকারীর বিচার হয়। কতটা সাহসী ছিলেন তিনি। কিন্তু আমরা দেখলাম যে এই যে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, এই দেশের গোয়েন্দা সংস্থা, ভঙ্গুর গোয়েন্দা সংস্থা, গুলি করে তারা নিরাপদে পালিয়ে গেল। এবং ধিক্কার জানাই, ঘৃণা জানাই ভারতের মতো এরকম একটি দেশ, যারা এভাবে করে এই সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে, যারা এভাবে করে পিছন থেকে এই বিপ্লবীদেরকে ছুরি মারছে। আমি বলবো যে বাংলাদেশের মানুষের সাথে ন্যায্যতা, বাংলাদেশের মানুষের সাথে সাম্য, সমতা, সেই সম্পর্ক ভারতের বজায় রেখে আগানো উচিত। কিন্তু পিছন থেকে ছুরি মরে এজেন্ডা বাস্তবায়ন করা, এটা কাপুরুষতা ছাড়া আর কোনো কিছুই না। ওসমান হাদি ভাইয়ের একটা ছোট্ট শিশু আছে। অবশ্যই আমি মনে করি যে প্রত্যেকেরই দায়িত্ব তার পরিবার, তার শিশু বাচ্চাটির খোঁজখবর রাখা, ভবিষ্যৎ প্রজন্মের খোঁজখবর রাখা। আল্লাহ তার পরিবারকে, আসলে কথা বলতে পারছি না, আল্লাহ তার পরিবারকে ধৈর্য দান করুক। আমরা প্রত্যেকেই ওসমান হাদি। আর আসলে কি বলবো, এই বিষয়গুলো আমিও খুব গভীরভাবে অনুভব করি, কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অনেক কর্মসূচি করেছি, অনেক প্রোগ্রাম করেছি, অনেক আন্দোলন করেছি। এরকম অনেক হুমকি আমি নিজেও পেয়েছি, সেগুলো মনে করছি। কিছুদিন আগেও, মনে হয় 2-3 দিন আগেও আমার বাসায় এসে দুজন লোক আমার দারোয়ানের কাছ থেকে আমার বাসার খোঁজখবর নিয়ে গেছে যে এই বাসায় এত তলায় আমি আসলে থাকি কিনা। তারা বলেছে যে আদাবর থানা থেকে এরকম নাকি বলা হয়েছে যে কার মেয়ে হারিয়ে গেছে, আমার এখানে আছে। মানে ভুল কথা আর কি। আমি পরে থানায় ফোন দিলাম, বললো যে ভাই এরকম কাউকে তো পাঠায়নি। তার মানে আসলে বোঝা যাচ্ছে যে মানে শেখ হাসিনা এবং আধিপত্যবাদী ভারতের, তাদের যে পরিকল্পনা, তারা আগেও যা করত, তাদের যে জঘন্য রকমের পরিকল্পনা, পিছন থেকে ছুরি মারা, সামনে থেকে না পেরে সেই রাস্তায় তারা হাঁটতে চাচ্ছে। তবে বাংলাদেশের
মুক্তিকামী মানুষ, দেশপ্রেমিক মানুষ, আধিপত্যবাদ বিরোধী মানুষ, বিপ্লবীরা, তরুণরা, দেশের মানুষেরা, তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই যে মানে রক্ত পিপাসু লোলুপ যে কার্যক্রম, এগুলোর পরেও তাদেরকে কোনোভাবেই এই দেশের কোথাও আর স্থান দেবেন না। আমি আসলে আওয়ামী লীগের যে ভাই বোনেরা এই দেশে এখন অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা এভাবে কি আসলে চলতে পারে? এরপরেও কি আপনারা আওয়ামী লীগ নামে যে দল, যে দলের প্রধান এখনো শেখ হাসিনার মতো রক্তপিপাসু লোলুপ খুনি, যার ভিতরে ন্যূনতম কোনো পরিতাপ নাই, অনুশোচনা নাই, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যার কোনো মমত্ববোধ নাই, ভালোবাসা নাই, ক্ষমতার জন্য যিনি যা খুশি তাই করতে পারেন, তার পিছনে এখন আপনারা থাকবেন? তার কথা এখন আপনারা শুনবেন? আমি মনে করি না। জঘন্য রকমের মানসিকতা, উন্মাদ মানসিকতা, নৃশংস মানসিকতার মানুষ ছাড়া এই দলের সমর্থন কেউ করতে পারে না। আওয়ামী লীগের কবর তো রচনা অনেক আগেই হয়ে গিয়েছে আওয়ামী লীগের রাজনীতির, এবার সেখানে পেরেক লেগে গেল। সবাই ওসমান হাদি তার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সামনের দিনগুলোতে অবশ্যই আমরা আর কাউকে ছেড়ে কথা বলবো না, সমানে সমান জবাব দেওয়া হবে, আমরা প্রস্তুতি নিচ্ছি।